গজনীর সম্রাট সুলতান মাহমুদ 17 বার ভারতবর্ষ বিজয় করেছে। সুলতান মাহমুদের একজন গোলাম ছিল, প্রিয় গোলাম, কাছের একজন মানুষ ছিলেন, তার নাম হচ্ছে আয়াজ। কি নাম? আয়াজ। এত বিশ্বাস করতেন সুলতান মাহমুদ, আয়াজের এত বেশি বিশ্বাস করতেন। আয়াজ যদি বলতো দিন, দিন মনে করতেন মাহমুদ। আয়াজ যদি বলতো বাদশা এটা রাত, মাহমুদ সেটা রাতই মনে করত। সন্তানরে বিশ্বাস না করলেও আয়াজরে সুলতান মাহমুদ কোনোদিন অবিশ্বাস করতে পারতেন না। আয়াজ সুলতান মাহমুদের রাজদরবারে নিজের একান্ত কর্মচারী হিসাবে 40 বছর পর্যন্ত খেদমত করেছে। এই আয়াজ সুলতান মাহমুদের দরবারে এসে আরজ করে, বাদশা নামদার, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, বৃদ্ধ হয়ে যাচ্ছি, দুর্বল, ধীর, হীন, ক্ষীণ হয়ে যাচ্ছি রে সুলতান মাহমুদ। আমার বাদশা, আমার প্রভু, আমার মনিব, আমি আপনার কাছে একটু আরজ জানাতে চাই। আমি তো এখন আর আপনার খেদমত ঠিক মতন করতে পারি না, আপনার সব প্রয়োজনগুলো আমি মিটাইতে পারি না। আর এখন এই মুহূর্তে আপনার তো আরও বেশি খেদমতের প্রয়োজন। আপনিও তো অসুস্থ হয়ে যাচ্ছেন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, শরীরটা ঝুঁকে গেছে। ও বাদশা, আমার একটা সন্তান আছে, যদি অনুমতি দিতেন আমি আমার কলিজার টুকরা সন্তানকে আপনার বিশ্বস্ত খাদেম হিসাবে নিয়োগ করে দিতাম। সুলতান মাহমুদ বলে, আয়াজ রে, আমিও তো বৃদ্ধ হচ্ছি, তুমিও তো বৃদ্ধ হচ্ছ। আরে আয়াজ, তুমি যদি তোমার সন্তানকে দাও, তোমার সন্তান যদি আমার একান্ত খাদেম হয়, আমার কোনো আপত্তি নাই। তবে কথা হলো, তোমার সন্তানকেও কিন্তু তোমার মতো বিশ্বস্ত হতে হবে। যদি তোমার সন্তানের মধ্যে কোনো বিশ্বস্ততা না পাই, তবে কিন্তু আমি তার গর্দান উড়িয়ে দিব। গেলেন দায়িত্ব থেকে আয়াজ একটু দূরে সরে গেলেন। সুলতান মাহমুদের খাস কামরার মধ্যে সন্তান প্রবেশ করে, সন্তান খেদমত করে দীর্ঘদিন চলছে। হঠাৎ করে একদিন আয়াজ বাদশার কাছে এসেছে, দরজায় প্রবেশ করবে এমন সময় শুনতেছে বাদশা সুলতান মাহমুদ ভিতর থেকে ডাক দিয়ে বলতেছে, আরে আয়াজের বেটা, আমার অজুর পানি দাও। আয়াজের বেটা, অজুর পানি দাও। আয়াজ ভয় পেয়ে গেল, অন্তরাত্মা কেঁপে গেল, হৃদয়টা ঠক ঠক করে নড়তে শুরু করলাম। সুলতান মাহমুদ তো কঠোর বাদশা, কথার তারতম্য করে না, বেয়াদবি পেলে তো তিনি ছাড় দেয় না। না জানি আমার ছেলে কি অন্যায় করে বসেছে, যে কারণে তিনি বাবার নাম বলে ডাক দিয়েছে। ব্যাপারটা কি? বাদশাহ দরবারে নতজান হইয়া দাঁড়াইয়া ডেকে বলে, বাদশাহ যদি অভয় দেন আমি একটা কথা বলতাম। আরে আয়াজ, আমার দরবারে কথা বলার জন্য তো অন্তত পক্ষে তুমি আয়াজের অনুমতি নেওয়া প্রয়োজন নাই। বন্ধুর মতো থেকেছো, একান্ত কাছে সব সময় থেকেছো, কি বলবা বলে দাও। আয়াজ বলে, সুলতান মাহমুদ বাদশাহ, গজনীর অধিপতি, ভারতবর্ষের বেজেদার সম্রাট, আপনার কাছে আমার জানতে চাওয়া, আমার সন্তানের উপরে কেনই বা রাগ করেছেন, কেনই বা গোসা হয়েছেন, কেনই বা তাকে আপনি নাম ধরে ডাকেন না? আমারে একটু আগে আমি শুনলাম আপনি বলতেছেন আয়াজের বেটা অজুর পানি দাও। আমার বড় ভয় লাগে, জানি না আমার ছেলে বুঝি কোনো অন্যায় করেছে, যে কারণে তার নাম না ধইরা আপনি এমন কইরা তিরস্কারের ছলে তাকে ডাক দিয়েছেন। সুলতান মাহমুদ গজনীর বাদশাহ মুচকি মুচকি হাসে, হাসার পরে কতক্ষণ পরে চোখটা বেয়ে বেয়ে হাসতে হাসতে কান্নার পানি বেরিয়ে গেছে। আয়াজ রে, প্রথম হাসি দিয়েছিলাম এমন একটা জিনিস, আজকে 40 বছর হলো তুমি আমার খেদমতে, কিন্তু তুমিও জানো না। আবার কাঁদলাম রে, আমি যেটাকে গোপন রেখেছি আজকে তুমি যেমন ভাবে ধরেছো, আমার মনে হয় গোপনীয়তা প্রকাশ পেয়ে যাবে।
আয়াত কথার আগা মাথা বুঝলো না, নসর বান্দার মতো বাদশার চরণের মধ্যে পড়ে গেল। হুজুর বুঝলাম না, আমাকে যদি খুলে না বলেন কদম ছাড়ব না। আয়াজ রে কদম ধরা লাগবে না, উঠে দাঁড়াও ভাই, আমি তোমারে বলছি, কারণ তোমার কাছে তো আমার কোনো কিছু গোপন নাই। আরে আয়াজ, আমারে জবাব দাও, তোমার ছেলের নাম কি? হুজুর আমার ছেলের নাম তো মুহাম্মদ। কি নাম? আরে আয়াজ বলো তো আমার নবীর নাম কি? কই হুজুর আমার নবীর নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু। আরে আয়াজ আমি 40 বছর তার চাইতেও বেশি সময় ধইরা হই না মোবারক কোনো দিন ওযু সারা নেই না। আয়াজ রে তোমার ছেলে আমার বৃত্ত হতে পারে, গোলাম হতে পারে, আমার কর্মচারী হতে পারে, কিন্তু নামটা তো যেমন তেমন নাম না। ওই নামটা তো আমার নবী কামলিওয়ালার নাম। আমি বিনা ওয়াজুতে ওই নবীর নাম নেই না, যে কারণে তোমার ছেলেকে অমন কইরা ডাক দিছি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এটা নবী প্রেমিকদের দৃষ্টান্ত। নবী প্রেমিকরা মান বোঝে না, অভিমান বোঝে না, ইজ্জত বোঝে না, নিজের অবস্থান বোঝে না। নবী প্রেমিকেরা বোঝে নবী আমার নবী যেখানে, নবীর ইজ্জত যেখানে, দুনিয়া একদিকে আর নবীর ইজ্জত আর একদিকে। ঠিক কিনা বলো? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। আরে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন মিলিও। প্রেম কইরাছেন নবী ওলি, খোদার সনে গেছেন। আরে দিল মাওলা পর্দা খুলিয়ে তো প্রেমে নিশানা, প্রেম তো। আরে প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো। হায়রে প্রেম তো হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের বাড়িও। ও হইলে তুমি প্রেম ভিখারি, চইলা যাও মুর্শিদের। মুর্শিদ তোমার হবে আয়না, দেখবে সোনার মদিনা, প্রেম তো মরে না, প্রেম তো।
নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো হায় রে প্রেম তো। আমার ভাইরা নবীর সাথে যারা প্রেম আছে, যারা সম্পর্ক আছে, যারা ভালোবাসা আছে, দুনিয়ার কোনো ভয় তারা নবী থেকে দূরে সরাইতে পারেনি। আমার বাবারা রে, নবাবপুরের যুবক ভাই, কিশোর ভাই রে, তোমার জন্য বলে যাই, নবী নবী কেন করবা? নবীর সঙ্গে প্রেম কেন জুড়বা? নবীর সুন্নাত কেন মানবা? এখন থেকেই তুমি তোমার শরীরের সব জায়গার মধ্যে আমার নবীর সুন্নাত কেন তুইলা দিবা? কারণ আমার নবী তোমারে বড় ভালোবাসে, ঠিক কিনা বলো? নবী যুবকদের বেশি ভালোবাসে, মারহাবা কোন? নবী বাচ্চাদের বেশি ভালোবাসে, মারহাবা কোন? আজকের বহু নেতা আছে, এরা বাচ্চাদের কাছে কথা কইতে শরম লাগে, ঠিক কিনা? প্রেস্টিজ চলে যায়। পোলাপানের লগে কথা কইলে কি প্রেস্টিজ যায়? এই যুবক পোলাপানের সাথে কথা বললে কি প্রেস্টিজ যায়? না রে না। ছোট্টদের সঙ্গে কথা বললে আমার নবীর সুন্নাত জাগ্রত হয়, মারহাবা বলেন। নবী আমার বলে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যার সঙ্গে ছোটদের প্রেম নাই, বড়দের শ্রদ্ধাবোধ ভক্তি ভালোবাসা নাই, এ মানুষটা তো মানুষই না, এটা তো আমার দলেরই না, এটা তো শয়তানের দলের। নাউজুবিল্লাহ। একবার আমার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, উনি শুনতে পেয়েছেন আনাস ওনার খাদেম, হযরত আনাস ইবনে মালিক ওনার খাদেম। আনাস সকালবেলা আইসাই নবীকে বলছেন, হুজুর আমার ছোট ভাই উমায়ের, তার মনটা আজকে খারাপ হয়। কি হইছে? কয় যে হুজুর, হ্যাঁ একটা পাখির বাচ্চা ছিল, এটা পালতো, এটা মরে গেছে। পাখির বাচ্চা, বাচ্চারা পালে না, পাখির বাচ্চাটা মরে গেছে। আনাসও তো ছোট মানুষ, কিশোর মানুষ, কারণ হযরত আনাস নবীজির খেদমতে এসেছেন তখন তার বয়স 10 বছর, আর নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন আনাসের বয়স 20 বছর। 10 বছর থেকে 20 বছর পর্যন্ত একটানা নবীর সঙ্গে আনাস লেগেছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই 10 বছর বয়সে নবীর কাছে এসেছি, নবী বিদায় নিয়েছেন আমার থেকে 20 বছর বয়সে। আমি এই 10 বছর খেদমতের মধ্যে কোনোদিন আমার নবী আমার একটা ধমক দেয় নাই, কোনোদিন আমার নবীর মুখটা আমার প্রতি আমি গোমরা মলিন দেখিনি। অথচ আমি আনাস চলনে ফেরনে অনেক ভুল, অনেক ত্রুটি, অনেক অন্য রকমের কাজ, নবীর অপছন্দনীয় কাজ করে ফেলেছি, কিন্তু নবী কখনো আমাকে একটা ধমক দিয়ে কথা বলেন নাই। সুবহানাল্লাহ। ওই আনাস বলছে, হুজুর আমার ছোট ভাইটা, ছোট্ট 4-5 বছরের বাচ্চা, হুজুর উমায়ের মনটা দেখে এসেছিলাম খুব খারাপ। নবী আবার কিছুক্ষণ পরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আনাসদের বাড়ির সামনে দিয়ে, তখন তিনি দেখতেছেন যে উমায়েরকে দেখা যাচ্ছে যে এখনো সে বাড়ির সামনে ওই পাখির বাচ্চাটা, মৃত পাখির বাচ্চাটা নিয়ে মাটির মধ্যে বসে আছে। নবী আসলেন, আসার পরে ডাক দিলেন, ইয়া আবা উমায়ের মা ফাআলা নোগায়ের। এমন ভাবে কণ্ঠটা বা কথাগুলো এমন স্টাইলে বলছেন, বাচ্চা ছেলেটা সকাল থেকে না খাওয়া এই পর্যন্ত মনের কষ্ট নিয়ে বসে আছে, মা ঘরে নিতে পারে নাই, ভাই নিতে পারে নাই, বাবা নিতে পারে নাই। নবীর কথা শুই না, কথার ধরন শুই না, ভঙ্গিমা শুই না, ছেলেটা হাসি দিয়ে দিচ্ছে। হাদিস নবী বলছে ছন্দ মিলাইয়া, ইয়া আবা উমায়ের মা ফাআলা নোগায়ের। কথাটা ছিল এরকম, ও আবা উমায়ের, আপনার ছোট পাখির বাচ্চার অবস্থাটা কি? এটা শোনার পরে, স্টাইলটা শোনার পরে বাচ্চাটা হেসে দিয়েছে। আমার নবীর আদর্শ হচ্ছে সবার সাথে মিশে যাওয়া, সবার সঙ্গে ভালোবাসা, সবার সাথে স্নেহ মমতা করা। নবীর যখন রাস্তা দিয়ে চলতেন, বাচ্চারা এসে নবীকে জড়িয়ে ধরতেন। মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রেসিডেন্ট হেঁটে যাচ্ছে, আর ছোট ছোট বাচ্চারা গায়ে ধুলা মাখা, ধুলা ভালি নিয়ে আমার নবীকে জড়িয়ে ধরতেন। এরা মনেই করতো না যে এই লোকটা মদিনার প্রেসিডেন্ট। প্রত্যেকটা
প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা কিশোর মনে করত আমার সাথে নবীর যে সম্পর্ক, এত সম্পর্ক, মানে আমাকে যে ভালোবাসাটা বাসেন নবী, এমন ভালোবাসা আর তিনি কাউকে বাসেন। প্রত্যেকটা লোক মনে করত বাবার চাইতে নবীকে আপন মনে করত, বাবার চাইতে নবীকে কাছের মনে করত, ওইভাবে নবীর সঙ্গে মিশতো, নবীর সঙ্গে কথা বলতো, নবীর সঙ্গে চলতো, মারহাবা বলে। আজকে আমরা এই নবীর উম্মত, আমাদের সঙ্গে মানুষের সম্পর্ক কেমন? পাশের বাড়ির মানুষটার সঙ্গেই তো আমার সম্পর্ক নাই, আপন ভাইয়ের সঙ্গেই তো আমার সম্পর্ক নাই, কারণ তার নামে 14টা মামলা দিয়ে বসে আছি, ঠিক কিনা বলে? স্বার্থ কি? স্বার্থ হলো 1 বিঘত জমি, স্বার্থ হইল আমার জমিনের মধ্যে তার ঘরের পানি পড়ে, ঠিক কিনা? তার রান্নাঘরটা আমার ঘর জমির মধ্যে ঢুকাই দিচ্ছে, টয়লেটটা আমার ঘরে করছে, আমার জমিনের মধ্যে করছে, গরুর ঘরটা আমার ঘরে একটা খুঁড়ি আমার জায়গার মধ্যে ঢুকাই দিছে। এইটুকু সহ্য হয় নাই বললা আজকে বছরের পর বছর কিশোরগঞ্জ জেলা কোর্টে, ফৌজদারি কোর্টে ভাইয়ের নামে মামলা, আর বড় ভাইয়ের নামে মামলা ছোট ভাই চালায়, ঠিক কিনা বল? এই উম্মত, এই মানুষ, এই রসুলের আদর্শ দিয়ে কি বলেন আমরা পৃথিবীর মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ বান্দায় পরিণত হতে পারবো? কখনোই। আমার ভাইয়েরা আসুন, আমার নবী রাহমাতাল লিল আলামিনের চরিত্র শিখুন, আমার নবীর থেকে আদর্শ শিখে নেন, নবীকে আদর্শ মানেন, কারণ আমার নবীকে আদর্শবান করে বানিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দারে, তোমার জন্য আদর্শ তোমার নবী, তোমার জন্য আদর্শ তোমার নবী, তোমার জন্য মানার মতো, দেখার মতো, চলার মতো, মডেল হিসাবে মেনে নেওয়ার মতো দারুণ একটা আইডিয়া, আইকন করে দিয়েছি আমার নবীর চরিত্র। জোরে বলো মারহাবা। ইহুদি আমার নবী রাহমাতাল লিল আলামিন একটা বর্ষা নবী ইহুদির কাছে জমা রেখে কিছু টাকা নিয়ে এসেছেন, আর তিনি বলেছেন, ইহুদিরে, আমি যে ঢালটা তোমার কাছে বন্ধক রাখলাম, বিনিময়ে আমারে কিছু অর্থ দাও, আমি অমুক দিন পরিশোধ করব। বন্ধক রাখছে, তারিখ দিয়েছে, রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়া হেঁটে যায় রে, হযরতে ওমর নবীর সঙ্গে হাঁটে। এমন সময় রাস্তা দিয়া ইহুদিটা আইসা আমার নবীর পিছন দিয়া নবীর গলার মধ্যে যে চাদরটা পেছানো, এত হ্যাসকা জোরে একটা টান দিছে রে ভাই, নবীর গলাটা আটকে গেছে, শ্বাসটা বন্ধ হয়ে গেছে রে। আমার নবী ঘুইরা পিছনের দিকে তাকাইছে, হযরতে ওমর তাকাইয়া দেখে আমার নবীর গলার মধ্যে চাদরের খাঁজ পইরা দাগ হয়ে গেছে। সুন্দর চেহারা, ফর্সা চামড়াটা মুহূর্তের মধ্যে রক্তিম হয়ে গেছে গো। বলো তো, যার মধ্যে রক্ত মাংস আছে সেই মানুষটা রাহমাতাল লিল আলামিনের এই দৃশ্য দেখে সহ্য করতে পারবেনি। আরে আমার নবীর উম্মতেরা, কেমন আদর্শ তোমার হওয়া দরকার? কোন নবীকে ফলো করা দরকার? রাহমাতাল লিল আলামিনের দৃশ্যটা দেখার পরে হযরতে ওমর খোঁজ থেকে তলোয়ারটা বের করে, নবী গো হুকুম দেন, ইহুদির বাচ্চার গর্দানটা আমি জমিনে ফালাইয়া দেই। আরে বাবা, যেই মুহূর্তে আমার নবীর এইভাবে টান দিছে, গলাটা আটকে ফেলাইছে, গাড়ির মধ্যে দাগ পড়ে গেছে, ওই সময় আমার নবী কিন্তু রানিং প্রেসিডেন্ট, মদিনার সম্রাট, মদিনার রাষ্ট্রপতি আমার নবী। ইহুদি একজন সাধারণ জনগণ, কিন্তু তারপরেও কত বড় সাহস হলে পরে প্রেসিডেন্টের গলার মধ্যে চাদর টান দিয়া ধরতে পারে। নবী আমার বলে, ওমর রে,
থেমে যাও রে ওমর, থেমে যাও, খবরদার সামনে বাইরেও না। ইহুদি ব্যাপার কি, এমন কইরা ধরছো কেন? ইহুদি বলে, মুহাম্মদ রে, তোমার কাছে না আমার পাওনা আছে, কেন পাওনাটা দাও না? তোমার ওয়াদা করার সময়টা তো চলে গেছে, আমার পাওনা ফেরত দাও। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমার নবী ডেকে বলে, ওমর রে, যদি পারো আমি এই ইহুদির কাছে আমি ঋণী, তিনি আমার পাওনাদার, আমি তার কাছে আমার ঢাল দেহ বন্ধনী বন্ধক রেখেছি, যদি বর্মটা ছাড়াইতে পারো সেই ব্যবস্থা করো, প্রতিশোধ নেওয়া লাগবে না। ওমর কয়, নবী আপনি কি বলেন? সে তো আপনার কাছে শুধুমাত্র ঋণ পাবে না, কারণ তার আপনার বস্তুটা তো এখনো তার কাছে আছে, ঠিক কিনা? সে তো অন্যায় করেছে, আপনি তো বর্ম ফেরত নিয়ে নেন নাই। আপনি যদি বর্মটা নিয়ে নিতেন তাহলে কথা ছিল সে আপনার কাছে জোর কইরা চাইতে পারত। আপনার বর্ম তো এখনো তার কাছে আছে, সে টাকা পাইবে, ওয়াদার সময়টা চলে গেছে, সে একটু অপেক্ষা করলেই তো পারে, জিগাইলেই তো পারে, এমন বেয়াদবি কেন করলো? নবী বলে, না না, পাওনাদার যেহেতু, সেহেতু তার সঙ্গে কোনো ধরনের রাগ করা যাবে না, তার অধিকার আছে আমাকে আটক করার। এবার ইহুদি, তুমি কি চাও? আরে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত না আমার টাকা তুমি ফেরত না দিবা, এখন আমি আর তোমাকে যাইতে দিব না। নবী ওমরকে বললেন, ওমর রে, আমার কাছে টাকা নাই, যাও কোনো ব্যবস্থা করতে পারো কিনা, আমি ইহুদির সঙ্গে বন্দী হিসাবে এখানে অবস্থান করো। আমার নবী ইহুদির সঙ্গে বসে গেলেন, ওমরকে পাঠালেন। ওমর দৌড়ে সে ব্যবস্থা করে টাকা নিয়ে ইহুদির হাতে দিলেন। কয়েক ঘন্টা সময় চলে গেল, ইহুদি নবীর পাশে বসে আছে। যেই না মাত্র ইহুদি নিয়ে, ওমর নিয়ে ইহুদির কাছে টাকাটা ফেরত দেয়, ইহুদি আমার নবীর কদমের মধ্যে পইরা কয়, নবী গো, বহুদিন ধইরা আমার একটা মনের মধ্যে ধারণা হচ্ছিল আপনি সত্যিকারের নবী কিনা, পরীক্ষা করার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না গো নবী। আপনার বর্ম আমার কাছে আছে, যদিও আমার আপনারে আটক করে রাখার কোনো অধিকার নাই, কিন্তু আমি আপনার পরীক্ষার জন্য আপনি মানবতার নবী কিনা, রাহমাতাল লিল আলামিন কিনা, কুল কায়নাতের নবী কিনা, এটা দেখার জন্য আমি এমনটা করেছি গো নবী, আমারে মাফ কইরা দেন, কদমে ঠাই দেন, আমারে আপনার গোলাম বইলা মঞ্জুর কইরা নেন। যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, বাবা যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা বলো না হাদিসে পাক। এই পারেন তো, এটা তো বাটির সুর, ঠিক কি না? চলবে? ফোলাফান কই, ফোলাফানে নাকি এলাকার হাওরের ফোলাফান নাকি কণ্ঠ ভালো হয়, সুর টুর ভালো হয়, একটু কোন আমার সঙ্গে। যে মদিনা যাইবে বাবা নবীর দেখা পাইবে, যে মদিনা নবীর দেখা পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা, বাবা শোনো না কের গো সোনা, বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা বলো না। বিবি জুলেখা ডেকে বলে, ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা ডেকে বলে, ইউসুফ নবীকে দেখে
দেখে হাত কাটিল মহিলারা, টের পাইল না, হায় হায় পাইল না। মা আয়েশা ডেকে কয়, নূর নবী যদি দেখা হয়, মা আয়েশা নূর নবী যদি দেখা হয়, কলিজা কাটলে টের পাবি না। বাবা শোনো না, আহা বলো না হাদিসে পাম, যে মদিনা যাইবে বাবা নবীর দেখা পাইবে, যে মদিনা শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাম, আহা বলো না হাদিসে পাম। সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবে যদি একবার নবী, তোর মনে আর দুঃখ রবে না, হায় হায় রবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, তার মনে আর দুঃখ রইল না, বাবা রইল না। হাদিসে পাকের ঘোষণা বলো, যে মদিনা নবীর দেখা পাইবে, যে মদিনা যাইবে নবীর দেখা, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা বলো না, আহা বলো না হাদিসে পাম। আসাদুল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা, আসাদুল্লাহর মনের কথা যে শুনবে তার লাগবে ব্যথা। নবীর দিদার কেন মিলে না, হায় হায় মিলে না। নবীর দিদার কেন মিলে না। আমরা একবার যদি দিদার পাই, জীবনে আর দুঃখ নাই। একবার যদি দেখা পাই, জীবনে আর দুঃখ নাই। কবুল করেন অগরবানা, শোনো না হাদিসে পাকের ঘোষণা। বাবা শোনো না, যে মদিনা যাইবে বাবা নবীর দেখা পাইবে, যে মদিনা শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না, বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা। মারহাবা বলেন। কষ্ট হচ্ছে? আরে না রে, 12টা বাজে গেছে। আমি কি টাইম দেখেই তো তারপরে কথা খবর লইতেছি। কিতা কয়? আরে ওয়াজ শেষ, আর একটু চলবে? আয় হায়, এটা কোনো কথা হইল নি? একটু জিকির করো, আল্লাহ 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 লা ইলাহা, আমার আল্লাহ আল্লাহ। यासिन ताहा कमले वाला कुरान की तफसीर, यासिन ताहा
कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजम मुनीर नबीजी अल्लाह अल्लाह अमर अल्लाह अल्लाह प्यारा सूरत हसत चेहरा मुझे जुरता फूल प्यारा सूरत हसता चेहरा मुझे जुरता फूल नूर का पुतला चंद का टुकड़ा नूर का पुतला चंद का टुकड़ा आया सिराजम मुनीर नबीजी अल्लाह 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 ला इलाहा अल्लाह अल्लाह अव्वल आखिर सब कुछ जाने देखे बाइदो करीब अव्वल आखिर सब कुछ जाने देखे बाइदो करीब गायब का खबर देने वाला गायब का खबर देने वाला अल्लाह का हबीब नबीजी अल्लाह अल्लाह अमर अल्लाह अमर अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुহাম্মাদুর জীবনে সব জায়গায় নবী দরকার আছে কি নাই নবী ছাড়া এই জীবন যদি কেউ চালায় মাঝিবিহীন নৌকা যেমন নবীর আদর্শ ছাড়া নবীর সুন্নাত ছাড়া নবীর প্রেম ছাড়া মানুষটাও তেমন ঠিক কিনা এই জন্য যে মানুষ দেখবেন যে নবীর প্রেম নাই যেই ওয়াজের মধ্যে দরুদ শরীফ নাই ওই ওয়াজের মধ্যে বরকত নাই আমার নবী বলছেন মানুষ যখন দোয়া করে এই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত না আমার উপরে দরুদ শরীফ পড়া হয় আছে কিনা এমন মানুষ দেখবেন যে বহু মানুষ আছে দরুদ শরীফ পড়তে চায় না ঠিক কিনা কোন মতে মনে হয় যেন আরে ফিডাইয়া বাইরেইয়া চলাইতে ফিডাইয়া একটু বসাইয়া কোন মতে মন একটা দরুদ শরীফ আর বাপ দাদা 14 গোষ্ঠী শিখছে একটা দরুদ শরীফ ওইটা নামাজে চালায় ওইটা জানাজায় চালায় ওইটা দোয়ায় চালায় ওইটা মোনাজাতে চালায় সব জায়গায় ওইটা চালায় আর নাকি দরুদই নাই আছে না নিও অগো কাছে ওরা যদি ওইটারে ডিলিট করতে পারতো তাইলে ওরা বাঁচত কিন্তু পারে না দেখার কোনো মতে চালায় কিন্তু নবীর দরুদ নবীর শান তো বাবা সীমাবদ্ধ নয় আসমান যেমন বিশাল এই মহাশূন্য যেমন বিশাল আমার নবীর শান মান প্রশংসাও তেমন বিশাল মারহাবা বলেন আমার নবীর জন্য আমার আল্লাহ কি বানিয়েছেন আপনি কি জানেন আমার নবীর জন্য আল্লাহ বানিয়েছেন মাকামে মাহমুদ মারহাবা বলেন আমার নবীকে আল্লাহ বলেছেন বন্ধু তুমি তো আমার আরশে আজিমের জায়গাটা নিলে না এজন্য আমি আল্লাহ তোমাকে এর চাইতেও দামি একটা জায়গা দেব সেটার নাম মাকামে মাহমুদ মারহাবা বলেন কোরআনে সূরা বানি ইসরাইলের মধ্যে আল্লাহ বলছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা মারহাবা বলেন
ওরা জানেই না আমার নবী কে, আমার নবীকে কোন জায়গায় রাখবে। শুধু আমার নবী না, আমাদের জন্য আল্লাহ কি ব্যবস্থা করে রেখেছেন, মারহাবা বলেন। ওরা জান্নাত জান্নাত বলে, আল্লাহ আমাদের জান্নাত দাও, জান্নাত দাও। আশিকে রাসূল সুন্নি ভাইরা, সুন্নিরা জান্নাত চায় না, সুন্নিদের জন্য আল্লাহ জান্নাতের চেয়েও বড় মাকামে মাহমুদ রেখেছে, মারহাবা বলো। জান্নাত কি? জান্নাতের চেয়ে বড় মাকামে মাহমুদ রয়েছে আমাদের জন্য। সেখানে থাকবে আমার নবী, আর সেখানে থাকবো আমরা আশিকে রাসূলরা, মারহাবা বলো, মারহাবা বলো। আমার নবী ডেকে বলে, উম্মত রে, আমি আমার মালিকের কাছে এমন একটা জায়গা প্রত্যাশা করি গো, আমার নবী আমার জন্য ওই জায়গাটা বানাইছে। আমারে আমার মালিক যখন প্রস্তাব দিছে, বন্ধুরে এই দুনিয়ার মধ্যে তোমার দায়িত্ব পালন হয়ে গেছে, মারহাবা বলেন। এরে কি দায়িত্ব জানোনি? আমার নবীকে আমার আল্লাহ রিসালাতের দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছে, নবীর দাওয়াতের দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছে। আমার নবী দাওয়াত দেয়, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা। নবী দাওয়াত দেয়, রে লোকেরা আল্লাহ মানো, আল্লাহ চেনো। কোন আল্লাহরে চিনবা? তাওহীদের বাক্য, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কার পরিচয়? আরো জোরে বলেন। দুনিয়ার সব মানুষেরা জানে আমার আল্লাহ কয়জন? জোরে বলেন। একজন আমার আল্লাহ, কারো থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেও নাই, ঠিক কিনা? আমার আল্লাহর সমতুল্য কেউ? আমার বাইরে নবী আমার দায়িত্ব নিয়ে আসছে 1000 বছর আগে। কালেমার ঢঙ্কা নবী তুলেছে 1500 বছর আগে। আমার নবী বলেছে, আমি আল্লাহ এক, আমি ছাড়া আর কেউ না, ইবাদতের উপযুক্ত আমি ছাড়া আর কেউ না। 1500 বছর আগে আমার নবী স্লোগান দেওয়া শুরু করেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইবাদত কার জন্য? বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, 3.5 লক্ষ মসজিদে ইবাদত হয়, আজান হয়, নামাজ হয়। বলো তো বাবা, 3.5 লক্ষ মসজিদে যার কদমে সিজদা দেওয়া হয় তিনি কে? আরে বাইরে আমার নবী হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম, আমার আল্লাহ ডাক দিলেন, মুসা রে 40 দিনের জন্য আসো, একটা চিল্লা লাগাও, আমি তোমার তাওরাত কিতাব দেব। মুসা নবী তাওরাত আনার জন্য চিল্লায় গেছে। চিল্লা থেকে ফিরা আইসা মুসা নবী দেখে একটা লোক আর আল্লাহর পূজা করে না, সব স্বামীরই বানানো গরুর বাচ্চার পূজা করে না। হুজুবিল্লাহ। মাত্র 40 দিনে মুসা নবীর আল্লাহরে ভইলা বনি ইসরাইল গরুর বাচ্চার পূজা করে। স্বামীরই গরুর বাচ্চাটা বানাইছে, ভেবা কইরা ডাকে আর ভেবার পূজা করা শুরু করে দিছে। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন 1500 বছর আগে বলে গিয়েছে, উম্মত রে, ইবাদত হবে এক আল্লাহর। ইন্নী ওয়াজ্জাহতু, চেহারাটা হবে কার জন্য? যিনি আমার আল্লাহ, যিনি আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ। আজও লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সিজদা দেয়, সিজদার সামনে কোনো মূর্তি নাই, কোনো পীর নাই, কোনো মাজার নাই। থাকতে পারে, জোরে বলে না, এই কপালটা কার? আরো জোরে বলো না,
এটা নবী আমাদেরকে বলে দিয়ে গেছেন। আল্লাহর কোরআন ইন্নী ওয়াজ্জাহাতু, কপালটা একমাত্র লুটিয়ে পড়বে তার সামনে যিনি আমার আল্লাহ। দুলোকে বুলোকে সবার ছাড়িয়া তোমারই সকাশে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে চাহিয়ে সকতি, তোমারই করুণা কামি। পরের কলি পারলে সবাই বলো, ছোটবেলা যারা পড়ছো। অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের যত গুণগান, হে চির মহান তোমারই অন্তর্যামী। লিখেছেন গোলাম মোস্তফা কবি, ঠিক কিনা? আমার বাইরা রে, বলছিলাম আমার আল্লাহ নবীর দায়িত্ব দিছে, ১৫০০ বছর হয়ে গেছে, দায়িত্বের মধ্যে কোনো অবহেলা নাই। আজও চলছে তো চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর দিন প্রতিষ্ঠিত থাকবে। মারহাবা বলো। আগের নবীরা ২০০ বছর ৫০০ বছর টিকতে পারে নাই, সেখানে আমার নবী অলরেডি ১৫০০ বছর হয়ে গেছে, আরো সামনে হাজার হাজার বছরের দিন টিকে থাকবে। এই জন্য আমার নবীরে আমার আল্লাহ সার্টিফিকেট দিছে, কি জানোনি? আমার নবীরা ডাইকা বলে, বন্ধু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বন্ধু তুমি তোমার দায়িত্বে সফল। মারহাবা বলো। বন্ধু তুমি সফল। কোন নবীর দাওয়াত দেই নাই, কোন নবীর প্রস্তাব দেই নাই, তুমি বন্ধুরে দিলাম। তুমি বন্ধু দায়িত্ব পালন করছো, আর ওইখানে থাকা লাগবে না। এইবার আসো আমার আরশে আজিমের ডান দিকে তুমি থাকবা। প্রস্তাব দিচ্ছে কে? নবী, আপনি আরশে আজিমের ডান পাশে থাকবেন। জিবরাইল, আমি যে আরশে আজিমের ডান পাশে থাকবো, ওইখানে কি আমি একা থাকবো না আমার গুনাহগার উম্মতেরা থাকবে? নবী ও আল্লাহর কুদরতের আরশ, এই আরশে আজিমে আল্লাহর কুরসির ডান পাশে আপনি থাকবেন, আর এখানে কেউ থাকবে না। আরশে আজিম আদম পয়গম্বর দেখে নাই, ইব্রাহিম মুসা ঈসা দেখে নাই, এমনকি আমি জিবরাইল আমার আল্লাহর সবচাইতে ঘনিষ্ঠ, সবচাইতে কাছে যাই গো নবী। আমি জিবরাইল ওই আরশে আজিম কেমন দুই নয়ন দিয়া দেখি নাই। নবী গো, ওই আরশে আজিমে আপনি থাকবেন আর আল্লাহ থাকবে, এমন প্রস্তাব দুনিয়ার আর কাউরে দেয় নাই। আপনার উম্মত সেখানে থাকতে পারবে না। এত দামি প্রস্তাব রে আমার ভাই ও কিশোরগঞ্জ হাওড়ের বাবারাম, দেখো তো আমার নবী কেমন মর্যাদা, কেমন দাম পাইয়া জিবরাইলের বলে দেয়, জিবরাইল রে আমার আল্লাহরে গিয়ে বলবো যে প্রস্তাব আল্লাহ কাউরে দেয় নাই, আমারে দিছে, কিন্তু আমি আমার গুনাহগার উম্মতের মায়া কাটাইয়া ওই জায়গায় যেতে পারবো না। আমার উম্মত জমিনে কানবে রে, আমার উম্মত জমিনে এতিম হয়ে থাকবে রে, আর আমি আরশে আজিমে থাকবো। আমার উম্মতের মনে ব্যথা লাগলে ওরা কই যাইবে রে? আমার রওজার কিনারে আইসা আমার উম্মত যখন চোখের পানি জড়াইয়া জড়াইয়া নবী নবী বইলা কান্দে, আমি নবী রওজা থেকে আমার রুহানি আমার তাওয়াজ্জু দিয়া ওরে দন্ন গইরা দেই। আপনি জানের জান গহন বিজি, আপনি জানের জান ও গহন বিজি, আপনি বলো আপনি
জানের জান গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি আপনার দেখিলে গো নবীজি আপনাকে দেখিলে গো নবীজি জুড়াইতাম পরাণ ও গো নবীজি আপনি আহা আপনি জানেন আপনি জানের জান ও গো নবীজি আপনি আহা আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইছেন জাহান আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাই আপনার সম্মান দেখাইতে আল্লাহ আপনার সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মি জান ও গো নবীজি আপনি আহাই আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি আপনি আহাই ও গো নবীজি আপনি আহায়া সে কুম্মত আপনার প্রেমে জান করে না সে কুম্মত আপনার প্রেমে জান করে করবান হায় হায় মরণ কালে দেখা গতি আহা মরণ কালে বাঁচাইবেন মান ও গো নবীজি আপনি আহাই আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি হায়রে দয়া করে একবার যদি দিদার করেন দান দয়া করে একবার যদি হায়রে ধন্য হবে পূর্ণ হবে ধন্য হবে পূর্ণ হবে আসে কেরি মাঙান ও গো নবীজি আপনি হায়রে আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি আরে আপনার দেখিলে গো নবীজি আপনা জোড়াইতাম পহরান ও গো নবীজি আপনি হায়রে আপনি জানের জান গো নবীজি আপনি জানের জান ও গো নবীজি একটা জবানও বন্ধ থাকবে না। রাত্র 12টা ওভার হয়েছে, গভীর রাতে আমার আল্লাহর কাছে নিজের অন্তরের অবস্থা দেখাইয়া বলো, নবী আমার জানের জান, ঠিক কিনা? একটা ডাক দাও ইয়া রাসূলুল্লাহ, আর একবার মুহাব্বতে বলো ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার নবীর আল্লাহ বলে, বন্ধু আসো, আমি আর তুমি আর সে আজিমে দুইজন মিলে থাকবো গো বন্ধু। কেন সুন্নি
সুন্নিরা নবী নবী করে, কেন সুন্নি আলেম ওলামারা নবী নবী করে রে পাগলা? বাইবা চিন্তা দেখলাম আমার নবী সারা দুনিয়ায় উপায় নাই, উপায় নাই। নামাজ দিয়াও হয় ফাওয়াইলুল লিল মুসল্লিন, নামাজ পইরাও মুসল্লি ওয়াইল দোজখে যায়, ঠিক কিনা? এরে বাবা, বুখারীর হাদিস, নবী আমার শহীদ রে ডাইকা বলবে, শহীদ রে গায়ের মধ্যে রক্ত কেন? আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিছি। আমার আল্লাহ কয় না রে পাগলা না, আমি তো দেখি অন্যটা। দুনিয়ায় তোমারে বীর বলবে, বাহাদুর বলবে, লোকেরা তোমাকে সম্মান দিবে, রেসপেক্ট দিবে, স্যালুট দিবে, গার্ড অফ অনার দিবে। এই জন্য যুদ্ধের ময়দানে গেছো, এই জন্য তুমি শহীদ হইয়া গেছো, আমার জন্য না। দুনিয়ায় তোমারে মানুষেরা বীর বলছে, তোমারে বাহাদুর বলছে, তোমার নামে ভাস্কর্য বানাইছে, তোমার নামে সড়কের রোড করেছে, নামকরণ করছে, আমার কাছে কিছু না। আলেম, এত বড় আলেম হইছো, বক্তা হইছো, কোরআন শিখছো, হাদিস শিখছো, এত কিছু করছো, কেন এত পরিশ্রম? আল্লাহ গো, খাইয়া না খাইয়া পড়াশোনা কইরা আপনার দিন শিখছি। ও আল্লাহ, আপনার মহব্বতে আলেম রে আমি তো দেখি ভিন্নটা, তুমি তো এই জন্য করো নাই। লোকেরা আলেম বলবে, সম্মান দিবে, নারায়ে তাকবীর, আহলান সাহলান বলবে, এইটা বাহবা পাওয়ার জন্য আলেম হইছো। দুনিয়ার মধ্যে সে সম্মান পাইছো, সব নাম দাম তো কামাইছো, আমার কাছে তোমার জন্য কিছু অবশিষ্ট নাই। এরা দানকারী, ওরা দানবীর হাতেম তাই, এত টাকা পয়সা দান করছো, ইবাদত বন্দেগী করছো, ব্যাপারটা কি? আল্লাহ আপনার খুশির জন্য। আল্লাহ কয় না রে, না রে, না না, দুনিয়ায় দানবীর বলবে, লোকেরা তোমারে বাহবা দিবে, সেই জন্য সেটা তো পেয়ে গেছো, আমার কাছে কিছু অবশিষ্ট না। ভাইবা দেখলাম সব জায়গার মধ্যে লৌকিকতা আছে গো, শুধু আমার নবীর প্রেমে কোনো লৌকিকতা নাই, ঠিক কিনা? নবী নবী করে আর কত আলামি কাঁদব, নবী নবী আর কত আলামি ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে প্রাণ ভরে আমি দেখব, নবী নবী আর কত কাল আমি। নবীর ভালোবাসা আমরার অন্তরে সবচাইতে বেশি থাকবে, ঠিক কিনা? আমার বাবার আরে বন্ধু, আমার কয় বন্ধু আইলা না, আমার পাশে থাকলা না, উম্মতের মায়া তুমি ছাড়তে পারলা না রে বন্ধু। তবে তবে শোনো, আমি আল্লাহ তোমারে ছাড়ব না। তুমি আইলা না, আমার ছাড়ছো গো, আমি তোমার ছাড়ব না। এই জন্য তুমি বন্ধু হাবিবুল্লাহ, কারণ তুমি আমার চাও না, আমি বরং তোমারে চাই। মারহাবা বলো বন্ধুরে, তুমি আমার আশিক না, আমি তোমার আশিক। তুমি আমারে চাও এমনটা না, বরং আমি নবী তোমারে চাই। দুনিয়া
দুনিয়ায় কত নবী আমি পাঠাইছি, কোন নবীর নামে আমি দরুদ পড়ি নাই, কিন্তু আমি আমার বান্দাদের সামনে নিজের গোপন ভেদ জারি কইরা দিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এরে বান্দারা রে, আমার গোপন ভেদ কি জানোনি? আমার গোপন ইবাদত কি জানোনি? আমার নবীর উপরে দরুদ আর রহমত পড়া। মারহাবা বলো। আল্লাহ দরুদ পড়ে রে, আল্লাহ নবীর সালাম দেয় রে। আর সলিমুদ্দি কলিমুদ্দি মোল্লা নবীর দরুদ পড়তে অস্বীকার জানায়, আছে কি নাই বলো? আমার মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ নিজে সার্বক্ষণিকভাবে নবীর উপরে দরুদ পড়ে। জীবন যতদিন থাকবে আমার নবীর দরুদ জবান থেকে ভুলবো না, ঠিক কিনা? ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, বলো ভুলিনি। আহা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, যারা সব ভুলিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায়, ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায়, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব, বলো সব ভুলিব। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা মাই ডিয়ার মদিনা। I cannot forget you dear মদিনা, I cannot forget you dear মদিনা। একটা জবানও বন্ধ থাকবে না, চিৎকার দিয়ে বলো মারহাবা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহ বলে, ও বন্ধু আমি তোমার দরুদ পড়ি, তুমি আমার ইচ্ছা খোঁজো না, আমি তো তোমারে খুঁজি। আমি তোমারে ডাকলাম, তুমি বন্ধু আইলা না, কিন্তু আমি তো তোমারে ছাড়তাম পারি না, ঠিক কি না? নবীর শর্ত ছিল কি? এই চেয়ারে বসতে নবীর শর্ত ছিল কি? উম্মত রে নিয়ে। এবার আমার নবী কই, বন্ধুরে শেষ পয়েন্ট, শেষ জায়গা, শেষ স্টেপ। কেন সুন্নিরা নবী নবী করে? কেন সুন্নিরা নবীর সুন্নাতের প্রতি বেশি গুরুত্ব দেয়? কেন সুন্নিরা নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে? এরে ভাই, বাংলাদেশের বহু দামি দামি স্কলার, দামি দামি শিক্ষাবিদ, দামি দামি মুফতিয়া এখন বের হবে, দেখবা ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে সামনে যে 15 দিন পরে সবে বরাত আছে, ওরা সবাই 14 গোষ্ঠী কুইঠা পয়রা লাগবে, সবে বরাত নাই নাই নাই। আর আমরা সুন্নিরা প্রাণ থাকতে, জীবন থাকতে বললা যাব সবে বরাত আছে আছে, ঠিক কিনা বলো? যাব না বইলা প্রত্যাখ্যান করছি, কিন্তু আমার আল্লাহ তো আতার প্রস্তাব ছাড়ে না। আমি যে শর্ত জুইরা দিছিলাম আমার উম্মতেরও যাওয়া লাগবে, এটা আমার আল্লাহ মাইনা নিছে। তবে আল্লাহর আগের প্রস্তাবের চাইতে এখনকার প্রস্তাবটারে আমার আল্লাহ আরো দামি বানাইয়া দিছে। আগে আল্লাহ বলছে কুরসিতে বসাইবে,
আল্লাহর কুরসির পাশে আর একখান কুরসি দিয়া আমারে বসাইবে। এবার আমার আল্লাহ কয়, হাবিবু আমি একটা মাকামে মাহমুদ বানাইছি, প্রশংসিত জায়গা বানাইছি। ও বন্ধুরে, ওই মাকামে মাহমুদ আমি তোমার জন্য বানাইছি। বন্ধুরে, তুমি যে উম্মত উম্মত করো, তুমি যে উম্মত উম্মত করো রে বন্ধু, আমি তো দেখলাম তুমি কুরসি সাইরা দিছো, আরশে আজিমে থাকা সাইরা দিছো, কারণ তোমার উম্মত থাকবে না বইলা। এইবার বন্ধু আমি যে মাকামে মাহমুদটা বানাইলাম, এইখানে বন্ধু তোমারে একা না, একা না, তোমার উম্মত গুলো সহ আমি ওই মাকামে মাহমুদের জায়গা কইরা দিব। এবার আল্লাহ কয়, বন্ধুরে উম্মত তো সবাই, কিন্তু মাকামে মাহমুদ তো সবার জন্য না। মাকামে মাহমুদে যাওয়ার জন্য যোগ্যতা লাগবে কিনা? আমার আল্লাহ কয়, বন্ধুরে ওই যেটাই ওয়াহাবি তোমার মানে না, দরুদ খুঁজে পায় না, খালি একটা দরুদই পড়ে, ওরেও আমি জান্নাত দেব, এমনটা না যে দিব না। কিন্তু মাকামে মাহমুদে কি ওই যাওয়ার অধিকার রাখে? কথা কন না। ওই বলে দরুদই খুঁজে পায় না, ডাইনে বামে সামনে পিছে খালি একটাই দরুদ, আর আমরা দরুদের সাগরের মধ্যে বাসি। ঠিক কিনা বলো? আমার বাবারি, আমার আল্লাহ কয় সূরা বনী ইসরাঈল, এরে পাগলা ওই মাকামে মাহমুদে থাকার জন্য ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা مقاما محمودا। বন্ধুরে, তোমার ওই উম্মত গুলোরে আমি মাকামে মাহমুদ দিব, যারা রাতের বেলা উঠা তুমি নবীর কথা স্মরণ কইরা আমি মাওলার কদমে সেজদায় লুটাইয়া পড়ে। তাহাজ্জুদ নামাজ আছে কি নাই? আরো জোরে বলো। সুন্নিরা তাহাজ্জুদ পড়ে কি পড়ে না? আরে পাগলা, সুন্নিরা শুধু তাহাজ্জুদ পড়ে না, সুন্নিরা সালাতুত তাসবিহও পড়ে। ঠিক কিনা? সুন্নিরা ওরা কয় রে নামাজ পড়া এত সময় লাগে কেন? এত সময় লাগে কেন? ওদের এশার নামাজ 9 রাকাত, সুন্নিরা কয় আমাদের এশার নামাজ 17 রাকাত। কারণ আমার নবী কয় মাকামে মাহমুদ পাইতে হইলে পাগলা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত লাগবে। হুজুর তাহাজ্জুদ নামাজ তো শুনছি ওই যে গভীর রাতে উইঠা পড়া লাগে, হুজুর শরীরে ঘুম ক্লান্তি, আমরা তো পারি না, উঠতে তো পারবো না। নবী কয় চিন্তা নাই, চিন্তা নাই, গভীর রাতে ওঠার দরকার নাই, এশার নামাজ পড়া আরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বি গো, এরপরে বেতের পড়া বাড়ি যাবি। এই 2 রাকাত 4 রাকাতে তোর আমল নামায় নফল নামাজ তাহাজ্জুদ নামাজ হইয়া যাইবে, বিনিময়ে তুই মাকাম মাহমুদ পাইয়া যাবি। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আঁখি জলে, নবী গো মালা গেথেছি আঁখি জল। একটু দেখো বাবা, গভীর রাতে উঠা যদি 2 রাকাত নামাজ পড়া হাতটা তুইলা যদি আল্লাহ আল্লাহ করতে পারো, নবী নবী করতে পারো রে
নবীর একটা সান্তান দিতে পারো, আমি কসম কইরা বলতে পারি যত পাষাণ হৃদয় তোমার হোক না কেন বাবা, চোখটা গড়গড়াইয়া অশ্রু বাইর হইবে, কেউ বাধা দিবে না, কেউ ফিরাইবে না, মন মতো কান্দা নিও। আর এই চোখের পানিটা দিয়া আমার নবীর গলায় তুমি মালা যত খুশি পরাইয়া নিও। আসি বায়া সাজে মনে আনন্দ মোর দিলে নবী, আনন্দ মোর দিলে। আসি বায়া সাজে মনে আনন্দ মোর দিলে নবী, আনন্দ মোর দিলে। দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দেখার আশায় দিন সপ্তাহ মাস যায়, দোজখ হারাম হয় দেখিলে নবীজি, দোজখ হারাম হয় দেখিলে নবীজি। মালা গেথেছি আঁখি জল নবী গো, মালা গেথেছি আঁখি জলে। তাহাজ্জুদ পড়িয়া বলো না, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি। মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী, তুমি বন্টনকারী। তোমারি বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারি বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলি গো নবীজি, গিয়েছে কপাল খুলি গো নবীজি। মালা গেথেছি আঁখি জলে নবী গো, মালা গেথেছি আঁখি জলে। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি। মালা গেথেছি আঁখি জলে নবী গো, নবী গো, মালা গেথেছি আঁখি জলে। মারহাবা কোন আমার বাবার রে, আমার আল্লাহ কয় বান্দা নবী তোদের সাইরা আমার কুরসিতে আইসা বসে নাই, আমি মাকামে মাহমুদ বানাইয়া রাখছি গো। ওই মাকামে মাহমুদ আমার নবীর জন্য, আর নবীর গোলাম তোদের জন্য। যদি মাকামে মাহমুদ পাইতে চাও নফল নামাজে দাঁড়াইয়া যা, যার বেশি যত নফল ইবাদত সে পাবে মাকামে মাহমুদ, যার আছে নামাজ তাহাজ্জুদ সে পাবে মাকামে। এবার নবী হাদিসে কইরা পাগলা, তোরা নিজের আনমাক তাহাজ্জুদ পড়বি, নফল নামাজ পড়বি, আর মাকামে মাহমুদের কথা বলবি, কারণ তোদের লিডার কে? নবী আমাদের লিডার কে? জোরে বলেন না। লিডার যদি একটা পদ পায়, লিডার যদি আসন পায়, যেমন এই কিশোরগঞ্জ, আপনাদের সাবেক 10 বছরের রাষ্ট্রপতি ছিল কিশোরগঞ্জে, ঠিক কিনা? কিশোরগঞ্জের কথা চিন্তা করলেই মানুষের চিন্তায় আসে যে রাষ্ট্রপতির এলাকার মানুষ। বহুত কিশোরগঞ্জের মানুষ ঢাকাতে গিয়ে আমাদেরকে পরিচয় দেয়, হুজুর আমরা তো রাষ্ট্রপতির এলাকার মানুষ, ঠিক কিনা? আগে কইতে হাওরের এলাকার মানুষ, আর এখন কি কয়? রাষ্ট্রপতির এলাকার মানুষ। তাহলে একজনের কারণে দেখো তোমরা পুরো লক্ষ লক্ষ মানুষ ওই এক নামে চলতে পারো, ঠিক কিনা? আমার নবী শিখায়া দেয়, এরে উম্মতেরা রে, মাকামে মাহমুদ আল্লাহ যেটা বানাইছে ওইটা আমি আশা করি আল্লাহ ওইটা আমারে দিবে। এজন্য তোদের দায়িত্ব হলো পাগলা, আজান যখন শুনবি আজানের পরে দুইটা হাত এরকম তুলবি,
দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিবি, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআথহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল নবী শিখায় আল্লাহরে বলবি, আল্লাহ যে মাকামে মাহমুদ আপনি আমার নবীরে দিবেন বলে ওয়াদা করছেন ওইটা আমার নবীরে দেন। নবীরে মাকামে মাহমুদ আমি চাইলেও দেবে, না চাইলেও চলে বলে না। নবীকে পাগলা কেন চাবি জানানি? এই জন্য চাবি ওই মাকামে মাহমুদে যখন আমার আল্লাহ আমারে নিবে, আমি যখন মাকামে মাহমুদে থাকার জন্য আমার উম্মতগুলোরে টান দিব, তোরা যারা আমার কাছে আল্লাহর কাছে বলতি ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ গো নবী মাকামে মাহমুদে গেলে আমাদেরকেও যেন শাফায়াত করে নিতে পারে রে। আমি ডাক দিলে যেন তোরা সবার সামনে চলে আসো। আমি আল্লাহরে বলবো, আল্লাহ সব সময় ওরা এই মাকামে মাহমুদে যাওয়ার জন্য আমার শাফায়াত পাওয়ার জন্য কাঁদছে, ওদের না লইয়া আমি মাকামে মাহমুদে যাব না। আজকে সলিমুদ্দিনা এই ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা শব্দটা পর্যন্ত এই দোয়ার মধ্যে বলতে চায় না, ঠিক কি না? এরা কাইটা দিছে বলতে বলো অ্যালার্জি কষ্ট লাগে, এরা আবার নবীর উম্মত দাবি করে, এরা নবীর সঙ্গে থাকতে চায়, এরা নবীর সঙ্গে মিশতে চায়। আমার ভাইয়েরা, এরা কোনোদিন নবী পাবে, জান্নাত পাবে, জান্নাত যেটা পাওয়ার জান্নাত পাবে, কিন্তু নবী পাওয়া এত সহজ না, ঠিক কিনা? নবী পেতে হলে অবশ্যই অবশ্যই প্রেম লাগবে, নবী পেতে হলে অবশ্যই অবশ্যই ভালোবাসা লাগবে। আরে মিয়া, বিয়ে তো ১,৫০০ ২,০০০ দাওয়াত দেয়, বিয়ের খাওয়ান সবাই খাইতে পারে, কিন্তু বরের টেবিলে বসে সোফায় বসে ওয়েডিং স্টেজে ছবি কিন্তু সবাই তুলতে পারে না, সবাই তুলতে পারে না। কথা বোঝেন না? ওয়েডিং স্টেজে উইঠা দুই চারটা পোস্টোস দিয়া বরের পাশে বইয়া ছবি কিন্তু বরের বন্ধুরাই তুলতে পারে, আর তুমি আইবা খাইয়া চলে যাবা, চলে যাবা, এতটুকু তুমি পাবা। এতটুকুর চাইতে যে লোকটা ওয়েটিং স্টেজে উঠতে পারে, বরের সঙ্গে বসতে পারে, ওর দাম বেশি না কম? বেশি না কম? বেশি না কম? আরে আমরা তো দাওয়াত খাওয়ার পাগল না, আমরা তো মুরগা খাওয়ার পাগল না। আমাদেরকে আল্লাহ বহুত মুরগা খাওয়াইছে, ঠিক কিনা? আমরা জান্নাত চাই খাওয়ার লাগে, খাওয়ার লাগে কি পোলাপান খাওয়ার লাগে জান্নাত চাই নাকি? আরে খাওয়ার লাগে না রে বেটা, আমরা চাই আমার নবীর লাগে, ঠিক কিনা? নবী যেখানে, নবী যেখানে, কথা কয় না, কথা কয় না, নবী যেখানে আমরা সেখানে। নবী পাইলে আর কিতা লাগে, ঠিক কিনা? ওরা ঘুরে জান্নাতে হুর পাইব, হুর হুর হুর, চেনো তো? পোলা পান্ডারাকে এ জান্নাতে হুর আছে, আহো আহো, আর আমরা কই দৌড় বেটা কি আর হুর? হুর যিনি বানাইছে, আমরা তো সেই আল্লাহর প্রেম করি, আল্লাহর সঙ্গে থাকবো, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা হুর পাইয়েই পাগল। শুনছে হুরের যে সৌন্দর্য, ৭০ পাল্লা কাপড় দিয়ে ঢাকার পরেও হাড্ডির মজ্জা পর্যন্ত দেখা যাবো, কি সুন্দর সুন্দর। কিন্তু আমার আল্লাহর কুদরত, আল্লাহর যে কত সৌন্দর্য, সেটা যদি একবার কেউ দেখতে পায়, কোটি কোটি বছর জান্নাতীরা যারা আমার আল্লাহর এই চেহারা মোবারক দেখতে পাবে, কোটি কোটি বছর আল্লাহর চেহারার প্রেমে মায়ায় মায়ালান হয়ে থাকবে, বেহুশ হয়ে থাকবে। মারহাবা। এই জন্য আমরা হুরের লোভী না, আমরা কার লোভী? আল্লাহর লোভী, ঠিক কিনা বলো? আমরা আল্লাহ চাই, রসুল চাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ এবং রসুল চাইতে হইলে, রসুল পাইতে হইলে আমাদের ইবাদত লাগবে কি লাগবে না? আরো জোরে বলা, লাগবে কি লাগবে না? সাধন ভোজন লাগবে কি লাগবে না? সাধন ছাড়া বাবা কি কোনোদিন সিদ্ধি লাভ করা যায়? যায় না। এই জন্য সাধনের মধ্যে থাকতে হবে, ইবাদতের মধ্যে থাকতে হবে। আমি নফল ইবাদতের কথা বলেছি, নফল ইবাদতের মধ্যে থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? আমরা শেষ একটা শান বলে মিলাদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। কোন সাধনে পাইব তোমার ওগো নবীজি, কোন সাধনে
বল কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে, কঠিন মরুর দেশে আসলেন মানব বেশে। কোন সাধনে পাইল আব্দুল্লাহ গো নবীজি। কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে কোন সাধনে নবী মাতরি গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, মাতরি গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, এতিম রূপে হাসিলেন দরা ও গো নবীজি। কোন সাধনে আহা কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কোন সাধনে নবীর ওই পবিত্র মুখে দুধ খাইল যার বুকে, ওই পবিত্র মুখে দুধ খাইল যার বুকে, ধন্য হইল বিবি হালিমা গো নবীজি। কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে কোন সাধনে বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, সাপে আইসা বাতাস দিত গাহা আয় ও নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে কোন সাধনে পাই। দাঁড়িয়ে নবীকে সালাম ইয়া নবী।